আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা মনোযোগ সহকারে শুনো। যদি নিজেদের লাভ চাও শোনো। প্রত্যেককে নিজের আপন আপন কবরে প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আপন আপন কবরের জন্য চিন্তা করো, আপন আপন আখিরাতের ফিকির করো, তার সঙ্গে সঙ্গে অন্যদের ফিকির করা। নিজের সন্তান, নিজের ভাই বোন, নিজের ছেলে মেয়ে, নিজের স্বামী, নিজের স্ত্রী, আশেপাশের পাড়া প্রতিবেশীর লোক এবং আপনজন দূর দূরান্তে এবং গোটা বিশ্বের মানব জাতির জন্য চিন্তা চেতনা করার আল্লাহ আদেশ দিয়েছে। কিন্তু আগে চিন্তা করতে বলেছে কাকে? নিজের ফিকির করো। সেই হচ্ছে বুদ্ধিমান, সেই হচ্ছে চালাক ব্যক্তি, যে দুনিয়ার জীবনে দিন রাত্রি যে সময়টা আমাদের কেটে যাচ্ছে মানে মাইনাস হয়ে যাচ্ছে, সময়টা আমাদের জীবন থেকে কমে যাচ্ছে, অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। যে দিনটা চলে যাচ্ছে আজকের দিনে, সেই দিনটা আর কখনো ফিরে পাবো না। বাচ্চাবেলায় যে দিনগুলো দেখেছি, কত খেলা, কত আনন্দ, কত সুন্দর সুন্দর ছোটোবেলায় খেলা খেলেছি আমরা, আজ থেকে 40 বছর আগে। সেই দিন, সেই আনন্দ, সেই বয়স, সেই সৌন্দর্যতা, সেই জোশ আমরা আর কখনো ঘুরে পাবো না। অর্থাৎ আগামীকাল কি হবে আমরা সেটাও জানি না, আমাদের মধ্যে কে থাকবে কে থাকবে না, কি হবে সেটা জানা নেই। কিন্তু আগামীকালকের ফিকির আমাকে করতে হবে এই কারণেই, যদি কাল আমার মওত হয়ে যায়, আমি আল্লাহর কাছে দাঁড়াবো কোন মুখে, কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ যখন সওয়াল করবে, তুমি সময়টা কোথায় কাটিয়েছো? তোমাকে যে জীবন দিয়েছিলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তোমাকে জওয়ানি দিয়েছিলাম, জওয়ানির একটা বয়স, সেগুলো কোথায় অতিবাহিত করে এসেছো? কোন কাজে লাগিয়েছো? কোন পথে চলেছো? এটা জিজ্ঞাসা যখন করবে, আমি আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে কি হিসাব দেবো, কি জবাব দেবো? আর আল্লাহর কাছে দণ্ডায়মান হতেই হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে দণ্ডায়মান হতেই হবে। আল্লাহর নজর থেকে, আল্লাহর দৃষ্টি থেকে কেউ গাফিল নয়, কেউ দূরে নয়। আল্লাহ সব দেখেন, সর্বদা সব কিছু দেখেন, একত্রিত দেখেন, সকলের দিকে দেখেন এবং সকলের আওয়াজ শুনেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সকলের অন্তর্যামী, সমগ্র সৃষ্টি জগতের অন্তর্যামী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো নিজের ফিকির করো, ঠিক আছে? কোরআনের আয়াত কি বলছে? সূরা সাদ 55 থেকে 58 নম্বর আয়াত, 55 থেকে 58, সূরা সাদ। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিঃসন্দেহে অবাধ্যদের জন্য, আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে অবাধ্য যারা, অবাধ্যদের জন্য, নাফরমানদের জন্য রহিয়াছে অত্যন্ত মন্দ ঠিকানা। এই কথাটা যদি কেউ আমরা অন্তর দিয়ে শুনি, আমাদের অবস্থাটা কি হওয়ার দরকার জানো? ঘাম এসে যাবে, শীতকালে কঠিন শীতে ঘাম এসে যাবে, আর ঘুম ভুলে যাবে, দুনিয়ার চিন্তা চেতনা ভুলে যাবে। যদি কেউ এই কথাটা অন্তর থেকে শুনে আর এটাকে যদি চিন্তা ফিকির করে, এই কথাটাকে নিয়ে যদি চিন্তা চেতনা করে, আর যদি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে দণ্ডায়মান হতে হবে, আর মানব জাতির জন্য দুটো ঠিকানা বানিয়েছে, দুটা গন্তব্যস্থল বানিয়েছে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। এই দুটোর মধ্যে একটাতে প্রত্যেকটা মানুষকে থাকতে হবে। এই দুটোর মধ্যে কোনটা আমি বেছে নেব, তোমরা বেছে নেবে, এটা চিন্তা চেতনা করে জীবনটা ঠিকভাবে কাটাও। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। তোমার সন্দেহ করছো তো করো, কালকে দেখবে চোখে, যখন এই দুনিয়ার ডুপ্লিকেট চোখ বুঝে যাবে, তখন আসল চোখ আল্লাহ খুলে দেবে, তখন তোমরা চোখে দেখবে, দু চোখে। কিন্তু সেই দিন কি করবে সেটা চিন্তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিঃসন্দেহে অবাধ্য ব্যক্তিরা যারা আল্লাহর নাফরমান, তাদের জন্য রহিয়াছে অত্যন্ত মন্দ ঠিকানা, অর্থাৎ দোজখ, জাহান্নাম, যাহাতে তাহারা প্রবেশ করিবে, যাহাতে সেই নাফরমানরা, অবাধ্য মানুষরা তাতে প্রবেশ করবে এবং চিরস্থায়ীভাবে হামেশার জন্য সেখানে থাকবে।
তো সেখানে কি পরিস্থিতি হবে? জাহান্নামে, দোজকে তাহারা প্রবেশ করিবে। উহা কতই না নিকৃষ্ট স্থান। জাহান্নাম অত্যাধিক নিকৃষ্ট স্থান, খুব খারাপ জায়গা, খুব কঠিন জায়গা, খুব কষ্টকর জায়গা, খুব মুসিবতের জায়গা, নিকৃষ্ট স্থান। ইহাতে ফুটন্ত পানি এবং পুজ মজুদ রহিয়াছে। জাহান্নামে ফুটন্ত টকবক টকবক করে, যা আমাদের ঘরে যে সমস্ত পানি ফুটানো হয় বা বিভিন্ন রকম ভাত ফুটে, হাঁড়িতে ভাত ফুটে, তো টকবক টকবক করে ফুটবে, এরকম ফুটন্ত পানি এবং পুজ রক্ত সেখানে রহিয়াছে। তাহারা ইহার স্বাদ গ্রহণ করুক। আল্লাহ বলছে নাফরমানরা এই পুজ রক্ত, ফুটন্ত পুজ রক্ত এবং ফুটন্ত পানি এর স্বাদ গ্রহণ করুক। দুনিয়াতে অবিশ্বাস করতো, আল্লাহর হুকুম মানত না, বলতো যা হবে দেখা যাবে। কিন্তু আজ তোমরা স্বাদ গ্রহণ করো, আল্লাহ নাফরমানদেরকে বলবে। জি, কেমন লাগে দেখো। দুনিয়ায় তো খুব মদ খেয়েছো, এনজয় করেছো, মাজা খেয়েছো, হ্যাঁ, স্প্রাইট খেয়েছো, থামস আপ খেয়েছো, কোকোকোলা খেয়েছো। তো এইখানে এবারে এইগুলো খেয়ে দেখো লাগে কেমন, নাফরমানদেরকে বলবে। আর উহা ব্যতীত অনুরূপ আরও বিভিন্ন প্রকারের অপছন্দনীয় বস্তুসমূহ রহিয়াছে। ফুটন্ত পুজ রক্ত, ফুটন্ত পানি ছাড়া আরও বিভিন্ন রকমের, বিভিন্ন প্রকারের অপছন্দনীয় বস্তু, মানুষের যেগুলো পছন্দ নয়, মানুষের যেগুলো অপছন্দ এবং মানুষের জন্য যেগুলো তিক্ত, মানে তিক্তা, ঘৃণিত, সেরকম আরও বিভিন্ন রকমের জিনিস আল্লাহ সেখানে প্রস্তুত করে রাখা আছে। উহার স্বাদ গ্রহণ করাবে আল্লাহ। যে সমস্ত কথাগুলো আল্লাহ বলেছে জাহান্নামের, যে সমস্ত আযাব বা যে সমস্ত নিকৃষ্ট শাস্তির ব্যাপারে, নিকৃষ্ট খাদ্যর ব্যাপারে, সমস্ত বিষয়ে আল্লাহ পাক পান করাবে, সমস্ত বিষয়ে স্বাদ গ্রহণ করাবে। তাদেরকে, নাফরমানদেরকে, অবাধ্যদেরকে। জি, অবাধ্য কারা? যারা সৃষ্টিকর্তাকে, নিজের রবকে রব বলে জানলো না, মানলো না, বুঝলো না, চিন্তা করলো না। আমাকে কে পাঠালো, কেন পাঠালো, আমি কি নিজের ইচ্ছা এসেছি, না আসমান থেকে টপকে পড়েছি? আমাদের কি কেউ স্রষ্টা বলে কেউ নেই? গোটা পৃথিবীর মানব জাতি এটা জানে এবং মানে যে আমাদের প্রত্যেকটা মানব, তাই সে আল্লাহকে মানুক চায় নাই মানুক, এই দুনিয়ার যারা অমুসলমান তারাও জানে যে সৃষ্টিকর্তা একজন উপরে আছে। হিন্দু শাস্ত্রের কেতাবেও লেখা আছে যে সৃষ্টিকর্তার মূর্তি হয় না, আকৃতি হয় না, তাকে রূপে আনা যাবে না, সম্ভব নয়। কিন্তু তারপরেও কিছু মানুষ মনমানি করে, তারা রূপে আনার চেষ্টা করে, রূপ ধারণ করার চেষ্টা করে, বা আকৃতি বানিয়ে তারা শিরক করে, কুফরি করে। আর আমাদের মুসলমান সমাজেরও অত্যাধিক মানুষ, বেশিরভাগ মানুষ তারা মূর্তির কাছে পূজা করে, মূর্তি বানিয়ে। আর আমাদের মুসলমান সমাজে যারা বেদাতি আছে, যারা শিরক করে, কুফরি করে, তারা হচ্ছে কবরে যে মাথা ঝুঁকায়, জি, পীর বানিয়ে তাদের কাছে মাথা ঝুঁকায়, সাজদা করে, বেদাত করে, গীবত করে, চুগলি করে, আল্লাহর নাফরমানি করে, রাসূল সুন্নত ছেড়ে দিয়ে, জি, কুফরি করে, শিরক করে, বেদাতকে সুন্নত মনে করে পালন করে। আমাদের মুসলমান সমাজে এমনটা অনেক রয়েছে, অত্যাধিক রয়েছে। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন। কথা বুঝে আসছে? আচ্ছা, তোমার বুঝে আসছে? অন্যদিকে কিছু চিন্তা করছো নাকি? মনোযোগ সহকারে শুনো আর মা আমল করো। ঈমান আনয়ন করেছো, আল্লাহর শুকরিয়া। আল্লাহ তোমাকে একটা জান্নাতের রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, যেইভাবে হোক, যেই ওসিলাই হোক, যেই বাহানাই হোক। জি, অমুসলমান বাড়ির মেয়ে একটা মুসলমান বাড়ির বৌমা হয়েছো, ইসলামের খাতায় নাম লিখিয়েছো, আল্লাহর উপরে ঈমান এনেছো, কালেমায়ে শাহাদত পড়েছো, সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি সাক্ষ্য দিয়েছো, তুমি হয়তো মানেটা জানো না, অনেক মুসলমান জানে না, অনেক হিন্দুরাও জানে না। তুমি সাক্ষ্য দিয়েছো যে আমি আল্লাহর গোলামি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করলাম, আমার রব স্বীকার করলাম, আমার প্রতিপালক স্বীকার করলাম। আর আমি আমার জীবনটা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনটাকে অতিবাহিত করব। আমি মনমানি করব না, নফসের গোলামি করব না, জি শিরিক কুফরি করব না। তুমি স্বীকার করেছো, তারপরেও যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর কাছে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হিসাব নেবে, বুঝে আসছে? ওই জন্য আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন এবং দিন ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করুন এবং দিন ইসলামের উপর ইমানের সহিত যেন আল্লাহ আমাদের মৃত্যু দান করেন। আমিন। সুবহানাল্লাহ।